এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবসে শ্রদ্ধার্ঘ্য জানানো হল 7 জন ভারতীয় শহীদ জওয়ানকে। সংগঠনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন নদিয়ার কৃষ্ণগঞ্জে। ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস পালন। ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করলেন কাদিপুর বিএসএফ ক্যাম্পের ওসি বলওয়ান সিং। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকা 7 জন শহীদ ভারতীয় সৈনিকের সমাধিতে মাল্যদান করে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ এলাকার প্রাক্তন সেনাকর্মী এবং এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রাক্তন সেনাকর্মী এবং কর্মজীবন থেকে অবসরপ্রাপ্তদের নিয়ে এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন। এই এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু 2022 সালের 24 এপ্রিল। এ প্রসঙ্গে এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী শিশির কুমার মিত্র জানান, আজ সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করবে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কাদিপুর বিএসএফ ক্যাম্পের ওসি বলওয়ান সিং। এর সঙ্গে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানি সৈন্যদের হাতে শহীদ 7 জন ভারতীয় জওয়ানের সমাধিতে মাল্যদান করা এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। কোন রকম শ্রমিকদের সাহায্য ছাড়া নিজেরাই জায়গাটিকে পরিষ্কার করে সাজিয়ে তোলেন তারা এবং আজ শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে যে টানা 13 দিন যুদ্ধ করার পর পাকিস্তানের 86,000 সৈনিককে গৃহবন্দী করে রাখার পর পাকিস্তানকে বেবস করা হয়েছিল এই আজকের দিনে হাতিয়ার ঢালার জন্যে, মানে কি স্যালেন্ডার করার জন্য বাধ্য করা হয়েছিল। সেই উপলক্ষে যে এই যে আমাদের বিজয়, এই বিজয়কে আমরা 16 ডিসেম্বর 1971 এই 16 ডিসেম্বরটাকে আমরা বিজয় দিবস হিসাবে পুরো ভারতবাসী বিজয় দিবস হিসাবে উদযাপন করছি। বলছি এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমাদের এই যে শহীদ, এই যে ভারতীয় সেনাবাহিনীর যে 7 জন শহীদ হয়েছিলেন সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা এই বিজয় দিবসটাকে উদযাপন করছি। সংগঠনের অন্যতম সদস্য ভজন কুমার বিশ্বাস বলেন, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বলবন্ত সিং, ভৈরব দত্ত, মোহন সিংহ, মূর্তি সিংহ, মহেশ্বর সিংহ, দুর্গা সিংহ এবং তেগ বাহাদুর নামের 7 জন ভারতীয় সেনাকর্মী শহীদ হয়েছিলেন। যুদ্ধ চলাকালীন তাদের স্থানে কবরস্থ করেন তৎকালীন ভারতীয় সেনা আধিকারিকেরা। এরপর কালের নিয়মে 50 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই স্থানে শায়িত শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেননি। লোকচক্ষুর আড়ালেই তারা পড়েছিলেন। স্থানীয় মানুষজন এই সমাধির কথা জানলেও গুরুত্ব সহকারে তার রক্ষণাবেক্ষণ করেননি। কার্যত অনাদরে কৃষ্ণগঞ্জের খাল বোয়ালিয়া এলাকায় মল্লিকদের বাগানে শহীদদের এই সমাধি স্থানটি বর্তমানে জলা জঙ্গলে আবৃত হয়ে পড়েছিল। এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে এই সমাধি স্থানটি ভরে থাকা জলা জঙ্গল কেটে জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলেন। আজকের এই বিশেষ দিনে সেই শহীদ জওয়ানদের মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী দিনেও আর্মি ডে থেকে শুরু করে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতন বিভিন্ন বিশেষ দিনে উপস্থিত হয়ে শায়িত 7 জন ভারতীয় শহীদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের দিনটা আমাদের ভারতবাসীর কাছে, আমাদের ভারতীয় সেনাবাহিনীর কাছে একটা ঐতিহ্যপূর্ণ দিন। তৎকালীন সময়ে 1971 সাল, যেটা একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, এটা পূর্ব পাকিস্তান ছিল। পাকিস্তানের সাথে আমাদের ভারতীয় সেনাবাহিনীর অদম্য যুদ্ধে আজকের দিনে আমরা বাংলাদেশকে মুক্ত করেছিলাম, আমাদের ভারতীয় সেনাবাহিনী। এবং সেই সেনাবাহিনীর বহু জওয়ান, যেটা আমরা সংখ্যায় বলতে পারব না, শহীদ হয়েছিলেন। তার মধ্যে এইখানে কৃষ্ণগঞ্জে 7 জন শহীদের সমাধি আছে। সেই সমাধি, সেই শহীদদের আত্মার শান্তির জন্যে, সঙ্গে আমাদের ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব 16 ডিসেম্বর 2023 সাল আজ আমরা দিনটাকে বিজয় দিবস হিসাবে উদযাপিত করছি। এবং ওই যে 7 জন শহীদ, ওনাদের পরিবার, ওনাদের আত্মীয় স্বজন সকলের শান্তি কামনা করছে এবং সবাই ভালো থাকুক।
1971 সালে যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক মধুসূদন বাবু ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের খুব ভাবতে লজ্জা লাগে এবং অবাক হতে হয় এই ভেবে যে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী যদি মারা যান তাহলে তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ দিবস পালন করা হয় ঘটা করে। অথচ দেশের জন্য যারা বলিদান দিয়েছেন নিজেদের প্রাণ, তাদের জন্য রাজনৈতিক দলেরা কোনো কাজই করেন না। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা। এই শহীদ জায়গাটাকে, এই শহীদ বেদিতে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই জায়গাটা খুবই নোংরা ছিল এবং আমাদের যে মেম্বার্স অ্যাসোসিয়েশনের তারা সবাই মিলে কঠোর পরিশ্রম করে এই জায়গাটাকে পরিষ্কার করে আজকের এই 16 ডিসেম্বরে আমরা তাদের শহীদদের স্মরণস্থিত আজ বিজয় দিবস উপলক্ষে এখানে তাদেরকে শহীদদের মাল্যদান করার জন্য সবাই উপস্থিত হয়েছে এবং এর জন্যে আমাদের এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের অনেক কৃতিত্ব। আমরা আশা করি আগামী দিনেও আমরা এই জায়গাটাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবেই মেনটেনেন্স করার চেষ্টা রাখব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।